এলাম, দেখলাম, জয় করলাম। রোমান সেনাপতি ও সম্রাট জুলিয়াস সিজার হতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প আর বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু সমস্যা হলো ইরান হারেনি, বরং কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা আঘাতে পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠেছে, যেন সাপের লেজে পা দিয়ে ছোবল খাচ্ছেন। আজকের এক্সপ্লেইনারে আমরা জানব ইরান যুদ্ধের আসল কৌশল, সহজ জয়ের ভুল হিসাব, আর কেন এই যুদ্ধ শেষ পর্যন্ত উল্টো ফল দিতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো কখনো শুধু যুদ্ধ হয় না, সেগুলো সব সময় ক্ষমতা, ভয়, কৌশল আর ভবিষ্যতের মানচিত্র বদলের লড়াই। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলাও ঠিক তেমনই একটি অধ্যায়। হামলার পর দুই দেশের নেতারা যে বার্তা দিলেন সেটা ছিল স্পষ্ট। তারা শুধু সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে চান না, বরং ইরানের শাসন ব্যবস্থাই বদলে দিতে চান। অর্থাৎ এটি শান্তি প্রতিষ্ঠার যুদ্ধ নয়, এটি ছিল ক্ষমতার পুনর্গঠনের চেষ্টা। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে বড় ভুল হিসাব। কারণ হামলার ঠিক আগেই চলছিল কূটনৈতিক আলোচনা। মধ্যস্থতাকারীরা ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতি হয়েছে, নতুন বৈঠকও হবে। তারপরই হঠাৎ হামলা ইরানে। বিশ্লেষকদের মতে এতে স্পষ্ট হয় কূটনীতি ছিল আসলে সময় নেওয়ার কৌশল। যুদ্ধের প্রস্তুতি চলছিল আরও মাস দুয়েক আগে থেকেই। ওয়াশিংটন ও তেল আবিব সম্ভবত ভেবেছিল দ্রুত আঘাত করে ইরানের নেতৃত্বকে ধ্বংস করলে দেশটি ভেঙে পড়বে। এমনকি হামলার প্রথম দিনেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিজয়ের পথে থাকার কথা বলেন। কিন্তু বাস্তবতা সিনেমার স্ক্রিপ্ট নয়। আবার বলতে পারেন ভাগ্যও তাদের সহায় হয়নি। ইরানের শীর্ষ নেতৃত্বের কয়েকজন নিহত হলেও রাষ্ট্র ভেঙে পড়েনি, বরং কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয় পাল্টা হামলা। ইরানের শহরগুলোতে সাইরেন বাজতে শুরু করে। শুধু তাই নয়, একই সঙ্গে ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন। এটা কোনো আবেগী প্রতিশোধ ছিল না, এটা ছিল প্রস্তুত পরিকল্পনা। মানে ইরানও আগে থেকেই ওয়াকিবহাল ছিল যে হামলা আসছে। এই মুহূর্তেই যুদ্ধের চিত্র বদলে যায়, কারণ যুক্তরাষ্ট্র বুঝতে শুরু করে দ্রুত জয় সম্ভব নয়। যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রের হয় না, এটা রাজনীতির ময়দানেও লড়া হয়। মার্কিন জনগণ নতুন বিদেশি যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। জরিপ বলছে মাত্র 1/4 নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সমর্থন করেন। অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হলে চাপ বাড়বে হোয়াইট হাউসের উপরে। ট্রাম্প সাহেব এখন এক কঠিন দ্বিধায়। যুদ্ধ বাড়ালে দীর্ঘ সংঘাত, অর্থনৈতিক ক্ষতি, আবার পিছু হটলে দুর্বল নেতা হিসেবে পরিচয়। এ যেন শাঁখের করাত। আবার সামনে মধ্যবর্তী নির্বাচন। যুদ্ধ ব্যর্থ হলে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে রিপাবলিকানদের। ইতিহাস বলছে দীর্ঘ বিদেশি যুদ্ধ প্রায়ই মার্কিন প্রেসিডেন্টদের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে। আচ্ছা, কেন সহজ জয় ছিল ভুল ধারণা? প্রথমে বলি, ইরান ইরাক বা আফগানিস্তান নয়। দেশটির সামরিক কাঠামো তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী প্রতিরোধ যুদ্ধ মাথায় রেখে। তাদের কৌশল সরল। প্রথম আঘাত সহ্য করো, নিজের শক্তি লুকিয়ে রাখো, তারপর ধাপে ধাপে পাল্টা আঘাত করো। ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি, ছড়িয়ে থাকা কমান্ড কাঠামো এবং প্রক্সি নেটওয়ার্ক সবকিছুই এই ধরনের যুদ্ধের জন্য তৈরি। ফলে নেতৃত্বে আঘাত মানেই রাষ্ট্র ধসে পড়বে, এই ধারণা বাস্তবসম্মত ছিল না। বরং প্রতিটি হামলা আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করেছে। রকেট হামলা, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা, তেলের রুট হুমকির মুখে। সব মিলিয়ে যুদ্ধ এখন শুধু ইরান ইসরায়েল সীমানায় আটকে নেই। বিশ্বের প্রায় 20 থেকে 30% জ্বালানি সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান ও তেলের ত্রুটি চেপে ধরেছে ভালোভাবেই। তাহলে যুদ্ধ শুধু সামরিক থাকবে না, অর্থনৈতিক সংকটে পরিণত হবে। তেলের দাম বাড়বে, বিশ্ববাজার কাঁপবে, চাপ বাড়বে পশ্চিমা দেশগুলোর উপরে। বিশ্লেষকদের মতে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম। তাহলে বের হওয়ার পথ কি? একটা সম্ভাব্য দৃশ্যপট হলো রাজনৈতিক বিজয় ঘোষণা। অর্থাৎ বাস্তবে যুদ্ধ অমীমাংসিত থাকলেও সামাজিক মাধ্যমে বিজয় ঘোষণা দিয়ে আলোচনায় ফিরে যাওয়া। এটি নতুন কিছু নয়, আগের সংঘাতেও এমন কৌশল দেখা গেছে। কিন্তু সমস্যা হলো এবার তেহরান আগের মতো সহজে আলোচনায় ফিরবে না। দুবার আলোচনার সময় হামলার অভিজ্ঞতা তাদের অবস্থান আরো কঠোর করে তুলতে পারে। শেষ প্রশ্ন, এর উত্তর, কে আসলে লাভের খাতায়?
যুদ্ধ শুরু হয়েছিল দ্রুত জয়ের আশায়, কিন্তু এখন চিত্র ভিন্ন। যুক্তরাষ্ট্র রাজনৈতিক চাপে, ইসরায়েল নিরাপত্তা ঝুঁকিতে, মধ্যপ্রাচ্য অস্থিতিশীল। আর ইরান যদি সরকার টিকে থাকে তাহলে ভবিষ্যৎ আলোচনায় তারা আরো শক্ত অবস্থান পেতে পারে। অর্থাৎ আজকের সামরিক আঘাত হয়তো আগামী দিনের কূটনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। ইরান যুদ্ধ আমাদের আবার মনে করিয়ে দিল, যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা সবচেয়ে কঠিন। এখন পৃথিবী অপেক্ষা করছে একটাই প্রশ্নের উত্তরের জন্য। এটা কি শেষ সংঘাত, নাকি নতুন বিশ্ব সংকটের শুরু হলো এখান থেকে?